যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কথা দিয়ে, যে আশা নিয়ে, যে নিয়ত নিয়ে এসেছিল ক্ষমতায়, আমরা কিন্তু সেই দুর্নীতি মুক্ত সংস্কার করা এবং এই গণহত্যার দৃশ্যমান বিচার আমরা কিন্তু এখনো দেখতেছি না। তাহলে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন নির্বাচন দিতে চায়? সে আগের যে রাস্তা ছিল, আগের নিয়মে দিতে চায়। সে সংস্কার আমরা দেখতেছি না। হয়তো 20 বছর হয়েছে, 80 বছর হয় নাই। আপনার বিচার দেখতেছিলেন, দৃশ্যমান বিচার গণহত্যার, সেটাও আমরা দেখতে পাইতেছি না। ছাত্র ভাইরা, আপনারা জানেন যে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি 1991 সালের 23শে আগস্ট এই ছাত্র আন্দোলন গঠন করেছিল। আজকাল 34তম এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শাহবাগে অনুষ্ঠিত হতেছে। তাহলে আমরা কি চাই? 92% মুসলমানদের দেশে আমরা ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। কারা কারা চান? হাত দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমরা ইসলামী শরিয়া চাই। আমরা এই দেশের 1 নম্বর মৌলবাদ। এই কথাটা আমার না, কে বলছে? আমাদের প্রতিষ্ঠাতা পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। 1 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলতেছে, কিন্তু আফসোস, আমরা যে সংস্কারের উদ্দেশ্যে নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যে ছাত্রদের এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, প্রায় 1500 শহীদ হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার আহত হয়েছে, আপনারা জানেন। কিন্তু তখন এই যারা দেশটাকে আবার একই রূপে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করতেছে, হাটে ঘাটে বাজারে দোকানে পাটে, এবং এই চাঁদাবাজি করতে করতে তাদের নিজেদের দলের ভিতরে 2টা গ্রুপ, এখন পর্যন্ত যে হিসাব সাংবাদিক বন্ধুরা দেশে, তাতে দেখা যায় প্রায় 200 মতো এই বিএনপি নিজেরা চাঁদাবাজি করতে করতে নিহত হয়েছে। তাহলে এক দল গেছে, আর এক দল আসছে বলছে আগে লাগতো 5 টাকা, এখন লাগে 10 টাকা। তাহলে আমরা কি এক দুর্নীতিবাজ, এক ফ্যাসিস্ট, এক জালেম চলে গেছে আর এক ফ্যাসিস্টকে এই দেশের ক্ষমতায় আনতে চাই কিনা? আমরা চাই। তাহলে এটা দূর করতে হলে কি লাগবে? তাহলে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। মানুষের জীবন বাঁচিয়ে দেয়, আর একটা অস্ত্র মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। দোনোটাই অস্ত্র, পার্থক্য শুধু ব্যবহারকারীর উপরে। ঠিক তদ্রূপ ক্ষমতাও একটা অস্ত্র। যখন কোনো দুর্নীতিবাজ, যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যারা এই সমাজকে কলুষিত নোংরা করেছে, এই সমাজকে বিষাক্ত করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, 28,600 কোটি টাকার উপরে, যা দিয়ে 200-র উপরে পদ্মা সেতু নির্মাণ করা যায়। এরকম নেতৃত্বের মাধ্যমে কোনোদিনই জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কাজে আমি সকল উদ্যোক্তা আহ্বান জানাবো, এই আদর্শিক সংগঠন ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমাদের চরিত্র গঠনের মাধ্যমে এই জাতের ভাগ্যের পরিবর্তনে সবাই ঐক্যবদ্ধ হই, এই আহ্বান রেখে আজকে এই অনুষ্ঠানে আয়োজন যারা করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন, নতুন বাংলাদেশের অন্যতম রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত আন্দোলনের
দায়িত্বশীল বৃন্দ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সারা দেশ থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা, ছাত্র আন্দোলনকে মোবারকবাদ জানাই। তারা ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের চর্চা, পল্টন কেন্দ্রিক প্রোগ্রাম থেকে আস্তে আস্তে তারা শাহবাগে চলে আসছে। এ কারণেই মোবারকবাদ জানাইতে হয়, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইউনিভার্সিটি অঙ্গনে যেই ছাত্ররা পড়াশোনা করে, যেই ছাত্র ইউনিভার্সিটিতে ঢুকে, সে মূলত ছাত্র হলেও একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসাবেই ইউনিভার্সিটিতে তারা ঢুকে। কিন্তু এই ইউনিভার্সিটি অঙ্গনে আসার পরে আমরা থেকে কি দেখতে পাই? এক মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একজন ধর্ষক জাতিকে একটা ধর্ষক দিয়েছে। আমরা দেখতে পাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে মেধাবীরা ভর্তি হয়, সেখানে তারা তাদের সহপাঠীকে পিটিয়ে হত্যা করে। এক আবরারকে হত্যা করা হয় নাই, সেখানে বাংলার প্রায় 30টা মেধাবী ছাত্রকে ধ্বংস করা হয়েছে।